অভিযোগ সংশ্লিষ্ট জনাব আলী আজম মুকুল, সাবেক সংসদ সদস্য, বোলা 2 কর্তৃক জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 2,92,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন পূর্বক বুক দখলে রাখা এবং নিজ ও প্রতিষ্ঠানের নামেও 5টি ব্যাংকের 37টি ব্যাংক হিসাবে 53,79,00,000 টাকারও বেশি মূল্যের অর্থ সন্দেহজনক লেনদেন এবং অস্বাভাবিক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব জাহানারা ইয়াসমিন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, মহাখালী শাখা, ঢাকা, স্বামী আলী আজম মুকুল কর্তৃক জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 6,71,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন পূর্বক বুক দখলে রাখা এবং নিজ ও প্রতিষ্ঠানের নামেও 6টি ব্যাংকের 39টি ব্যাংক হিসাবে 66,11,00,000 টাকার সন্দেহজনক এবং অস্বাভাবিক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব গুলশান আরা মিয়া, স্বামী মোহাম্মদ আব্দুস সোবান মিয়া ওরফে গোলাপ কর্তৃক অর্জিত সম্পদের পরিমাণ, সম্পদ অর্জনের উৎস এবং উৎসসমূহের সঠিকতা যাচাইয়ের জন্য তাঁর প্রতি দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(1) ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়েছিল। উক্ত আদেশ জারির পরে তিনি সম্পদ বিবরণী দাখিলের জন্য সময় বৃদ্ধির আবেদন করেছিলেন। তার আবেদন বিবেচনা করে তাকে সময় বৃদ্ধি করা হয়েছিল 15 কার্যদিবস। নির্ধারিত সময় ছিল 21/8/2025 তারিখ, কিন্তু এই সময়ের মধ্যে তিনি সম্পদ বিবরণী দাখিল করেন নাই। নির্ধারিত এবং বর্ধিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করার কারণে অভিযোগ সংশ্লিষ্ট জনাব গুলশান আরা মিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(2) ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ শামসুর রহমান, কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট, ঢাকা, দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাইকালে দেখা যায় যে তিনি জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 52,74,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন করেছেন। এই কারণেই জনাব মোহাম্মদ শামসুর রহমান, কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট, তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয় দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(2) এবং 27(1) ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। FAS ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এর তৎকালীন ব্যবস্থাপনা পরিষদ এবং মেসার্স মেন ট্রাস্ট প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পরস্পর যোগসাজশে নিয়ম বহির্ভূতভাবে ত্রিপক্ষীয় চুক্তির আড়ালে একই স্থাবর সম্পদের বিপরীতে 2 বার ঋণ অনুমোদন করে 2,70,00,000 টাকা, যা বর্তমানে সুদ আসলে 6,05,00,000 টাকা আত্মসাৎ করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে জনাব মোহাম্মদ শাহ আলম, ব্যবস্থাপনা পরিচালক, মেসার্স মেন ট্রাস্ট প্রপার্টিজ লিমিটেড, জনাব নিয়াজ আহমেদ ফারুকি, সাবেক প্রিন্সিপাল অফিসার, FAS ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড সহ মোট 9 জনের বিরুদ্ধে দণ্ডবিধির 409, 420 এবং 109 ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। ইনি কাস্টমস অফিসার নয়, কাস্টমস ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এজেন্ট, C&F এজেন্ট, সহজে বলে C&F এজেন্ট। বলেন কি জানতে চাচ্ছেন? এই কাস্টমস ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এজেন্টে জনাব মোহাম্মদ শামসুর রহমানে তার প্রতি সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়েছিল ইতিপূর্বে। তিনি সম্পদ বিবরণী দাখিল করেছেন এবং সেই সম্পদ বিবরণী যখন যাচাইকালে দেখা যায় যে তিনি
জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 52 কোটি 74 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন করেছেন এবং এই দাখিলকৃত সম্পদ বিবরণীতে তিনি 33 কোটি 52 লক্ষ টাকার তথ্য গোপনও করেছেন। 33 কোটি 52 লক্ষ 41,037 টাকার সম্পদ অর্জনের তথ্য গোপনপূর্বক মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান এবং জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত 52 কোটি 74 লক্ষ টাকার সম্পদ অর্জনের অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) এবং 26(2) ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।